ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের, এটা পার্ট নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 61। ফার্স্ট কোশ্চেন, simple interest on a certain amount is 9/16 of the principal. If the numbers representing the rate of interest in percent and time in years be equal, then time for which the principal is lent out each. একটি নির্দিষ্ট টাকার উপর সরল সুদ আসলের 9/16 যদি বছর এবং সুদের হার সমান হয় তাহলে সময় কত? তো আমি আসলটা ধরে নিই কে টাকা। আসল যদি কে টাকা হয় তাহলে সুদ হবে আসলের 9/16 অর্থাৎ 9k ডিভাইডেড বাই 16, আর সুদের হার আর সময় বলেছে সমান, তো আমি এটাকে m ধরে নিই। ঠিক আছে, তো t ইকুয়ালস টু আমি লিখতে পারি যে সুদ 9k 16 100 আসল আর সুদের হার m। ঠিক আছে, m হবে কে কে কাট, আর এই t এর মানও m, তো আমি t এর জায়গায় লিখতে পারি m, তাহলে m স্কয়ার ইকুয়ালস টু 900 ডিভাইডেড বাই 16। m এর মান হবে 30/4। তো 30/4 কে আমরা লিখতে পারি 7.5 বছর। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, A lends 2500 to B and a certain sum to C at the same time at 7% per annum simple interest. After 4 years, A altogether receive 1120 as interest from B and C. Then the sum lent to C. A একই সময়ে B কে 2500 টাকা এবং C কে একটা নির্দিষ্ট পরিমাণ বার্ষিক 7% হারে সুদ দেয়। 4 বছর পরে A, B এবং C এর থেকে 1120 টাকা সুদ পায়, তাহলে C কে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো আমি জানি না কত টাকা ধার দিয়েছিল। তো ফার্স্ট যে B কে ধার দিয়েছিল 2500 টাকা গুণ এটা 7% হারে 4 বছর ডিভাইডেড বাই 100। এইবার আমি ধরে নিই সি কে টাকা ধার দিয়েছিল, তাহলে 7% একই সুদের হার এবং একই সময় হবে 4 বছর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু মোট 1120 টাকা সুদ হিসাবে পায়। এই দুটো শূন্য কাটি, 4 25 100, তো এটা 4 7 28 এবং 25 গুণ করলে হবে 700, প্লাস এটা হবে 7k বাই 25, ইকুয়ালস টু 1120। এই 700টা এই পাশে নিয়ে আসি, তো 7k বাই 25 ইকুয়ালস টু হয়ে যাবে 1120 বিয়োগ 700, তো 420। এইবার 25টা এখানে গুণ হয়ে যাবে, তো 7k আর 420 গুণ 25, 6 7 42 হচ্ছে, তো 60। তো কে এর মান হবে 60 গুণ 25 1500, কে এর মান 1500, অর্থাৎ সি কে 1500 টাকা ধার দিয়েছিল। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, টু ইকুয়াল সাম অফ মানি ওয়ার লেন্ট at simple interest at 11% per annum for 3.5 years and 4.5 years respectively. If the difference in two interest for two period was 412.5, then each sum each. যথাক্রমে 3.5 বছর এবং 4.5 বছরের জন্য 11% বার্ষিক সরল সুদে দুটি সমান অর্থ ধার দেওয়া হয়। যদি দুটি সরল সুদের পার্থক্য 412.5 টাকা হয় তাহলে প্রতিটি আসল কত? আমি জানি না প্রতিটি আসল কত, ধরে নিই যে কে টাকা আসল, 4.5 বছর এটা দুটির পার্থক্য, তাহলে বড়টা আগে নেব, গুণ 11% ডিভাইডেড বাই 100 বিয়োগ সেই কে টাকার 3.5 বছরের 11% ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 412.5
এবার এদের দুটোর এলসিএম হবে 100, আর এটা গুণ করলে হবে 49.5 কে বিয়োগ, আর এটা গুণ করলে হবে 38.5 কে ইকুয়ালস টু 412.5। কোনাকুনি গুণ করি আর এটা বিয়োগ করি, তাহলে এখানে হবে 11 কে ইকুয়ালস টু, এটা গুণ করলে হবে 41,250, এটা গুণ করলে হবে 41,250। ওকে, তো কে এর মানটা হবে, এটা ভাগ করলে 3,750। তো আসল প্রতিটা হলো 3,750, অপশন সি। পরের কোশ্চেন, if the simple interest on a certain sum for 15 months at 7.5% per annum exists, the simple interest on the same sum for 8 months at 12.5% per annum by 32.5, then the sum in res each. যদি 15 মাসের জন্য 7.5% বার্ষিক হারে একটি নির্দিষ্ট রাশির সাধারণ সুদ 8 মাসের জন্য বার্ষিক 12.5% হারে যে সরল সুদের পার্থক্য সেটা 32.5, তাহলে আসল কত? তো আমি জানি না আসল কত, ধরে নিই আসল কি টাকা। এবার 7.5% গুণ প্রথমটা 15 মাস, 15 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে আসি, ঠিক আছে। আর 100 বিয়োগ কে টাকার 12.5% 12.5 গুণ, এটা হচ্ছে 8 মাসের, তো 8কে আমরা 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে আসি, গুণ 100 ইকুয়ালস টু 32.50। এখান থেকে এলসিএম আসবে 1200, আর ওপরে আসবে 112.5 কে বিয়োগ 100 কে ইকুয়ালস টু 32.50। 1200টা এই পাশে আসবে, তো এটা বিয়োগ করলে হবে 12.5 কে ইকুয়ালস টু 32.50 গুণ 1200, এটা নিচে চলে আসবে। এবার এর দশমিক তুলি, দুটো শূন্য, এটার দশমিক তুলি, একটা শূন্য, শূন্য শূন্য কাট, আর কে এর মান এখান থেকে এটা আসবে 3,120, 3,120। তো অপশন সি এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সুজাতা ইনভেস্টেড 7,500 at simple interest 11% per annum. She further invested some amount at simple interest 15% per annum. Total interest earned at the end of the year became 12% per annum. Find the amount invested at the 15% per annum. সুজাতা বার্ষিক 11% সরল সুদে 7,500 টাকা বিনিয়োগ করেন এবং আরও কিছু বার্ষিক 15% হারে বিনিয়োগ করেন। বছরের শেষে অর্জিত মোট সুদ 12% হয়েছে। বার্ষিক 15% হারে বিনিয়োগকৃত পরিমাণ খুঁজুন। 11% হারে এখানে বিনিয়োগ করছে, আর আরেকটা 15% হারে বিনিয়োগ করছে, ঠিক আছে। এইবার বলছে 11% হারে মোট 7,500 টাকা বিনিয়োগ করে এবং এর সঙ্গে আমি ধরে নিই যে 15% হারে কে টাকা বিনিয়োগ করে, এতে তার ওভারঅল অর্থাৎ 7,000 এই 500 আর এই কে টাকা ওভারঅল সে 12% সুদ পায়। বলছে 15% হারে কত টাকা বিনিয়োগ করেছে। তো 12 বিয়োগ 1 অর্থাৎ 1% হচ্ছে, আর এটা 15 বিয়োগ 12, তো এটা 3% হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 3%-এর ভ্যালু 7,500, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 2500, অর্থাৎ কে এর মান 2500। এটাই চাইছে অপশন বি, এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, a man invests a certain sum of money at 6% per annum simple interest and another sum at 7% per annum simple interest. His income from interest after 2 years was 354. 1/4 of first sum is equals to 1/5 of the second sum. The total sum invested was. একজন ব্যক্তি বার্ষিক সাধারণ সুদের 6% এবং বার্ষিক সাধারণ সুদের 7% হারে
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। 2 বছর পর সুদ থেকে তার আয় ছিল 354 টাকা। প্রথম বছরের 1/4 এবং দ্বিতীয় বছরের 1/5 সমান। মোট বিনিয়োগের পরিমাণ ছিল কত? ফার্স্ট, কত বিনিয়োগ করেছে জানি না। সেকেন্ড, কত বিনিয়োগ করেছে জানি না। আমি ধরে নিই প্রথম ক্ষেত্রে কে টাকা বিনিয়োগ করে এবং দ্বিতীয় ক্ষেত্রে পি টাকা বিনিয়োগ করে। ওকে, তাহলে কে টাকার 6% হারে 2 বছরের যে সুদ হবে আর এই পি টাকার 7% হারে 2 বছরের যে সুদ হবে, এই দুটো সুদ ইকুয়ালস টু হচ্ছে 354 টাকা। ঠিক আছে, এখান থেকে এটা আসবে, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 6K প্লাস 7P ইকুয়ালস টু 17,700। এটাকে 1 নম্বর সমীকরণ নিয়ে নিই। পরবর্তীতে বলছে যে প্রথম টাকার অর্থাৎ কে টাকার 1/4 এবং দ্বিতীয় টাকার 1/5 এটা সমান। তাহলে আমি লিখতে পারি যে 5K ইকুয়ালস টু 4P। এই 4Pটাকে এই পাশে নিয়ে আসি, তো 5K মাইনাস 4P ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর সমীকরণ। তো 6K প্লাস 7P ইকুয়ালস টু 7,700 আর 5K মাইনাস 4P ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণের সঙ্গে আবার 4 গুণ করি আর 2 নম্বর সমীকরণের সঙ্গে 7 গুণ করি, তাহলে এটা হবে 24K প্লাস 28P ইকুয়ালস টু 70,800। 7 গুণ করলে 35K মাইনাস 28P ইকুয়ালস টু এটা হবে 0। এটা কাট, তো 5 আর 4 9 আর 3 আর 2 5, 59K ইকুয়ালস টু এটা হবে 70,800। এটা কাটলে কে এর মান আসবে 1200 টাকা আমরা পেলাম। এবার কে এর মান যেহেতু 1200, তা আমরা এইখানে কে এর মানটা, কে এর ভ্যালুটা পুট করব। তাহলে 5 গুণ, এটাকে নিচে লিখি, 5 গুণ 1200 আর 4P, এটা কাটলে 3 এর 4 12, 300, 3 5 15। তো পি এর ভ্যালু আসছে 1500। তো 1200 এবং 1500 মোট হলো 2700। তো 2700 অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, রাহুল borrowed a sum of Rs 1,150 from Amit at simple interest rate of 6% per annum for 3 years. He then added some more money to the borrowed sum and lent it to Sachin for the same time at 9% per annum simple interest. If Rahul gains 274.95 by way of interest on borrowed sum as well as his own amount from the whole transaction, then what is the sum lent by him to Sachin? রাহুল 3 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে অমিতের কাছ থেকে 1150 টাকা ধার নিয়েছিল। এরপর তিনি ধার করা অর্থের সাথে আরও কিছু টাকা যোগ দেন। একই সময়ের জন্য 9% হারে সরল সুদে সচিনকে ধার দেয়। রাহুল যদি পুরো লেনদেনের থেকে ধার করা অঙ্কের সাথে তার নিজের পরিমাণের সুদের মাধ্যমে 274.95 টাকা লাভ করেন, তাহলে সচিনকে তার ধার দেওয়া টাকার পরিমাণ কত? 1150 টাকা ধার নেয়। 1150 টাকা ধার নেয়। 1150 টাকা ধার নেয় 6% হারে 3 বছরের জন্য। এবার এই সুদটা পেল। এই 1150 টাকা যে ধার নিয়েছিল, এ আবার কি করে, এ সচিনকে ধার দেয় কিছু টাকা এর সঙ্গে যোগ দিয়ে, আমি ধরে নিই কে টাকা যোগ দেয় 3 বছরের জন্য, কিন্তু সুদের হারটা 9% করে দেয়। ঠিক আছে, ফলে এই যে টোটাল সুদটা পাচ্ছে, এখান থেকে বেশি সুদ পাচ্ছে আর এটা থেকে কম সুদ পাচ্ছে। ইকুয়ালস টু, বিয়োগ ইকুয়ালস টু, এটা 274 টাকা বেশি লাভ করে, আজকে বেশি টাকা পায়। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা কে এর মান পাবো 635।
ক্যালকুলেশনটা করলাম না, কারণ স্পেসটা অনেকটাই ছোট। ঠিক আছে, ইকুয়েশনটা বলে দিলাম, আর কে এর মানটা পেলাম 635। 635 এই টাকাটা সে যোগ করে, তাহলে সচিনকে সে ধার দিয়েছিল এই 1150 টাকার সঙ্গে 635 টাকা যোগ করলে এটা আসবে 1785 টাকা। 1785 টাকা এই টাকাটা সচিনকে ধার দিয়েছিল। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, A person invested some amount at the rate of 12% simple interest and certain amount at the rate of 10% simple interest. He received yearly interest of Rs 130. But if he had interchanged the amounts invested, he would have received Rs 4 more as interest. How much did he invest at 12% simple interest? একজন ব্যক্তি 12% সরল সুদের হারে কিছু পরিমাণ এবং 10% সরল সুদের হারে আরেকটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছিলেন। তিনি এইভাবে 130 টাকা বার্ষিক সুদ পেয়েছিলেন, কিন্তু তিনি যদি বিনিয়োগ করা পরিমাণ বিনিময় করে, অর্থাৎ 10% হারের আর 12% হারের যে টাকা প্রথমে ইনভেস্ট করেছিল সেটাকে এবার উল্টো করে ইনভেস্ট করবে, তাহলে তিনি আরও 4 টাকা বেশি পেতেন। তাহলে 12% সুদের হারে কত বিনিয়োগ করেছেন? আমি ধরে নিই এটা ফার্স্ট কেস আর এটা সেকেন্ড কেস। ফার্স্ট কেসে 12% হারে সুদের 12% সুদের হারে, দ্বিতীয় কেসে 10% সুদের হারে বিনিয়োগ করে কোনো টাকা, এতে সুদ হিসাবে 130 টাকা সে পায়। এইবার সুদের হার উল্টে দেবে, অর্থাৎ এটা 10% আর এটা 12% হয়ে যাবে, এবং এতে সে 4 টাকা বেশি পায়, অর্থাৎ এখন সুদ পাবে 134 টাকা। বের করতে বলেছে 12% সুদের হারে কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে দেখো সুদের হার 2% কমে গেছে। 2%-এর মান যদি 4 টাকা হয়, তাহলে এইবার দেখো যে এই যে 12%, এটাকে আমি ধরে নিই যে এটা কোনো ইন্টারেস্ট হয়নি, 12%টা এইখানে ইনভেস্ট হয়েছে। ঠিক আছে, 2%-এর মান যদি 4 টাকা হয়, তাহলে 12%-এর মান কত হবে? 24। এবার এইটা দেখো 12% থেকে 10% হারে কমে গেছে। ঠিক আছে, কমে গেছে, তাহলে এটা হবে বিয়োগ 0, 1, 110 টাকা। ওকে, টোটাল ইনভেস্টমেন্ট কত হলো? 10 আর 12, তো টোটাল ইনভেস্টমেন্ট 22%। ঠিক আছে, এই 22%-এর মানই হলো এই 110 টাকা। তাহলে 1%-এর মান কত আর 100%-এর মান কত? তো এখান থেকে এটা বেরোবে 500 টাকা, 500। এই 500 এটা হবে 12% হারে বিনিয়োগ করেছে। 100% মানে আসল, এটা 100%-এর টোটাল টাকা, এটাকে আসল বলা হয়। ঠিক আছে, এর জন্য আমরা এখানে 100% করে আসলটা বের করে নিলাম 12% হারে। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। এটা চূড়ান্ত শর্টকাট। পরের কোশ্চেন, A person borrowed 500 at the rate of 3% per annum simple interest and 600 at the rate of 4.5% per annum on the agreement that the whole sum will be returned only when the total interest became 126. The number of years after which the borrowed sum is to be returned each. একজন ব্যক্তি বার্ষিক 3% হারে 500 টাকা এবং বার্ষিক 4.5% হারে 600 টাকা ধার করে। এই চুক্তিতে যে সমগ্র সুদ শুধুমাত্র 126 টাকা হলেই ফেরত দেওয়া হবে, তাহলে কত বছর পরে ফেরত দিতে হবে? জানি যে প্রথম ক্ষেত্রে 500 টাকা 3% হারে কত সময়ের জন্য জানি না, ডিভাইডেড বাই 100, এটা একটা সুদ। আর 600 টাকা 4.5% হারে কি বছরের জন্য ধার করে, ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু এই সুদটা মোট হবে 126। এই দুটো শূন্য কাট, এখানে দুটো শূন্য কাট, তো এটা 3 × 5 = 15টি, আর এটা হচ্ছে 45, 4.5 গুণ 6, তো 27টি, তো 15টি আর 27টি 42টি ইকুয়ালস টু 126। টি এর মান এটা আসবে 3, তো 3 বছরে 126 টাকা সুদ হবে। Two equal sum of money are lent at the same time at 8% and 7% per annum simple interest.
The former is recovered 6 months earlier than the latter, and the amount is sketched is 2560. The sum and time for which the sum of money are lent out are একই সময়ে 8% এবং 7% বার্ষিক সরল সুদের হারে দুটি সমান অঙ্কের টাকা ধার দেওয়া হয়। আগেরটি 6 মাস আগেই তুলে নেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে এর পরিমাণ 2560 টাকা হয়। যে পরিমাণ অর্থ ধার দেওয়া হয় তা কত সময়ের জন্য? আসল কত টাকা আমি জানি না, তো কে ধরে নিই আসল, আর 8% পার অ্যানাম, আর সময়টা হবে এটা 6 মাস আগে তুলে নেয় অর্থাৎ টি বিয়োগ 6/12, কারণ এটা বছরে করে নেব, এটা মাসে আসে, ডিভাইডেড বাই 100। আর এটা হচ্ছে সুদ এবং আসল অর্থাৎ প্লাস কে ইকুয়ালস টু হবে 2560 টাকা। ঠিক আছে, এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 96k প্লাস 8kt ইকুয়ালস টু 2,56,000। এটা 1 নম্বর সমীকরণ। পরবর্তীতে বলেছে যে কে টাকার 7% সরল সুদে টি সময়, এটা পুরো সময়ের জন্য টাকাটা খাটে, ডিভাইডেড বাই 100, আর এটা সুদ এবং আসল ইকুয়ালস টু এটা 5660। এখান থেকে এটা আসবে 100k প্লাস 7kt ইকুয়ালস টু 2560 আরও দুটো জিরো। ঠিক আছে, এবার দেখো এই 2,56,000, এখানেও 2,56,000, অর্থাৎ আমি বলতে পারি যে এই মানটা আর এই মানটা সমান, তো এই দুটো ইকুয়াল করব। 100k প্লাস 7kt ইকুয়ালস টু 96k প্লাস 8kt। 7kt কে পাশে নিয়ে আসলে এটা আসবে kt, শুধুমাত্র kt থাকবে, আর 96k পাশে নিয়ে আসলে 4k হয়ে যাবে। এই কে কাট, তো টি এর মান হলো 4 বছর, টি এর মান 4 বছর। এইবার এই 96k প্লাস 8kt ইকুয়ালস টু এই 2,56,000, এইখানে এই টি এর মানটা আমি এখানে রেখে দেব, তাহলে কে এর মান পাবো এখান থেকে 2000। তাহলে সঠিক অ্যান্সারটা হবে আসল হবে 2000 এবং একটা সময় হবে 4 বছর এবং আরেকটা 6 মাস আগে অর্থাৎ 3.5 বছর হবে। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, A lent 5,000 to B for 2 years and 3,000 to C for 4 years on simple interest at the same rate of interest and received 2,200 in all both 2,200 in all from both of them as interest. The rate of interest per annum each. A একই সুদের হারে সরল সুদে 2 বছরের জন্য B কে 5,000 টাকা এবং C কে 4 বছরের জন্য 3,000 টাকা ধার দেয় এবং উভয়ের কাছ থেকেই সুদ হিসাবে 2200 টাকা পেয়েছে। বার্ষিক সুদের হার কত? তো 5,000 টাকা ধার দেয়, সুদের হার জানি না, 8% হারে 2 বছরের জন্য, গুণ 2, ওকে, ডিভাইডেড বাই 100, প্লাস 3,000 টাকা ধার দেয় 8% সুদের হারে 4 বছরের জন্য, ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 2200 টাকা সুদ পায়। ওকে, দুটো শূন্য কাটি, এখান থেকে দুটো শূন্য কাটি, তো এটা হচ্ছে 5 দুগুণী 10 অর্থাৎ 100 আর এটা 3 4 12, 120 আর ইকুয়ালস টু 2200। তো এটা হচ্ছে 220 আর ইকুয়ালস টু 2200। এখান থেকে কাটলে আর এর মান হবে 10%, আর এর মান 10%। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, a sum of Rs 725 is lent in the beginning of a year at a certain rate of interest after 8 months. A sum of 362.5 more is lent but the rate twice the former. At the end of the year 33.5 is earned as interest from both the loans. What was the original rate of interest?
একটি নির্দিষ্ট হারে একটি বছরের শুরুতে 725 টাকা ধার দেওয়া হয়। 8 মাস পর 362.5 টাকা বেশি ধার দেওয়া হয়, কিন্তু আগের হারে দ্বিগুণ। বছরের শেষে উভয় ঋণ থেকে সুদ হিসাবে 33.5 টাকা অর্জিত হয়। তাহলে সুদের হার কত ছিল? তো 725 টাকা 1 বছরের জন্য r% হারে ডিভাইডেড বাই 100 প্লাস 362.50 গুণ, এইবার সুদের হারটা 2r হয়ে যাবে। আর এখানে এইবার বলছে 8 মাস পরে, অর্থাৎ 4 মাসের জন্য এই টাকাটা খাটায়, তো 12 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করি, ইকুয়ালস টু এটা হবে 33.50। এটা 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তো এলসিএম এটার 300 হবে। এখানে এটা হবে 2175 টাকা, 2175 আর প্লাস, আর এখানে হবে এটা 725 আর ইকুয়ালস টু 33.50। এই 300টাকে এই পাশে নিয়ে আসি আর এটা যোগ করি, তাহলে এটা আসবে 2900 আর ইকুয়ালস টু 33.50 গুণ 300 আর ডিভাইডেড বাই 2900, দুটো শূন্য তুলি, দশমিক তুলি, তো 100 হচ্ছে, এখানে দুটো শূন্য কাট, এখান থেকে একটা শূন্য কাট, এটা ক্যালকুলেশন করলে আর এর মান পাবো 3.46%। তো 3.46% অপশনের কোনোটাই নেই, তো এর কোনোটি নয়, অপশন ই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, the difference between the simple interest received from two different sources on raise 1500 for 3 years is raise 13.5. The difference between their rates of interest is 3 বছরের জন্য 1500 টাকা দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত সাধারণ সুদের মধ্যে পার্থক্য 13.5 টাকা। তাদের সুদের হারের মধ্যে পার্থক্য কত? 1500 টাকা, আমি এটা ধরে নিই যে ক্যাপিটাল r% হারে এই মূলধনটা বিনিয়োগ করে 3 বছরের জন্য, ডিভাইডেড বাই 100 বিয়োগ 1500 টাকায় স্মল r% হারে 3 বছরের জন্য বিনিয়োগ করে, ডিভাইডেড বাই 100। এতে তার যে পার্থক্যটা সেটা 13.5 টাকা হয়। ঠিক আছে, তো এই দুটো শূন্য কাট, এই দুটো শূন্য কাট, তো 3 15 45 আর এটা 3 15 45 আর ইকুয়ালস টু 13.5 টাকা। কমন নিলে এটা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, আর 13.50 ডিভাইডেড বাই 45 হয়ে যাবে, দশমিক তুলি, একটা শূন্য হবে, এটা ক্যালকুলেশন করলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এটার মান হবে 0.3%। তো 0.3% অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, Peter invested an amount of 12,000 at the rate of 10% per annum simple interest at another amount at the rate of 12% per annum simple interest. The total interest earned at the end of 1 year on the total amount invested became 14% per annum. Find the total amount invested. Peter 10% হারে 12,000 টাকা এবং বার্ষিক সাধারণ সুদের 20% হারে আরও একটি পরিমাণ বিনিয়োগ করেছেন। বিনিয়োগকৃত মোট অর্থের ওপর 1 বছর শেষে অর্জিত সুদ 14%। বিনিয়োগকৃত মোট পরিমাণ খুঁজুন। এখানে 10% হারে 12,000 টাকা বিনিয়োগ করে 12,000 এবং 20% হারে একটা টাকা বিনিয়োগ করে, কত টাকা জানি না। এতে তার মোট, ঠিক আছে, ওভারঅল 14% ইন্টারেস্ট পায়। তাহলে 20% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? আমি ধরে নিই 20% হারে কে টাকা বিনিয়োগ করেছিল, তাহলে এটা 12,000 প্লাস কে, এতে ওভারঅল সে 14% ইন্টারেস্ট পায়। কোনাকুনি বিয়োগ করলে এটা 4% হচ্ছে, আর এটা কোনাকুনি বিয়োগ করলে 6% হচ্ছে। এবার দেখো 6%-এর ভ্যালু বলেছে 12,000 টাকা, তাহলে 1%-এর ভ্যালু 2,000 টাকা। তো এটা 4%-এর ভ্যালু
8,000 টাকা হবে। ঠিক আছে, তো 8,000 টাকা আর 12,000 টাকা টোটাল অ্যামাউন্ট কত? 20,000 টাকা। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ কে যে টাকাটা 20% হারে 8,000 টাকা বিনিয়োগ করেছিল, 10% হারে 12,000 টাকা, টোটাল 20,000 টাকা। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, এ ম্যান ইনভেস্টেড 5,000 at some interest of simple interest and 4,000 1% higher rate of interest. If the interest in both cases after 4 years in same, the rate of interest in former case is. একজন ব্যক্তি কোনো একটি সরল সুদের হারে 5,000 টাকা এবং 1% বেশি সুদের হারে 4,000 টাকা বিনিয়োগ করেছেন। 4 বছর পর উভয় ক্ষেত্রে সুদ একই হলে পূর্বের ক্ষেত্রে সুদের হার কত? তো 5,000 টাকা বিনিয়োগ করে R% হারে আমি ধরে নিই 4 বছরের জন্য, ডিভাইডেড বাই 100, এবং 4,000 টাকা বিনিয়োগ করে 1% হায়ার রেট, অর্থাৎ এটার রেট হবে R+1 মাল্টিপ্লাই 4 ডিভাইডেড বাই 100। ওকে, তো এই দুটো শূন্য কাট, এখান থেকে এই দুটো শূন্য কাট, এইবার এই একটা শূন্য এই একটা শূন্য কাটো, এই 4 কেটে দাও। তো এইখানে থাকছে 5R ইকুয়ালস টু 4R প্লাস 4। এই 4R কে পাশে নিয়ে আসলে R এর মান হচ্ছে 4, তো R 4%, অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। আর পরের ক্ষেত্রে যেটা সেটা হবে 5%, তো আমার আগেরটা চাইছে 4%, এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, what should be the least number of years in which the simple interest on 2600 at 6 and 2/3% will be an exact number of rupees? সর্বনিম্ন কত বছর হওয়া উচিত যেখানে 2600 টাকার 6.2/3% হারে সরল সুদের সঠিক সংখ্যা হবে? তোমার 3 6 18 আর 2 20, তো 20/3% হচ্ছে, আর সময়টা আমি ধরেন টি, আর 100 শূন্য কাটো, এটা অপরে গুণ করলে হবে 520t আর ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই টি এর মান যদি 3 হয় তাহলে এই 3 কেটে যায়, তাহলে এক্সাক্ট সঠিক সংখ্যাটা হবে 520 টাকা সুদ। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি 3 বছর। পরের কোশ্চেন, the rates of simple interest in two banks A and B are in the ratio 5:4. A person wants to deposit his total savings in two banks in such a way that he received equal half yearly interest from both. He should deposit the savings in bank A and B in the ratio A এবং B দুটি ব্যাংকের সরল সুদের হার 5:4 অনুপাত। একজন ব্যক্তি তার মোট সঞ্চয় দুটি ব্যাংকে এমনভাবে জমা করতে চায় যাতে সে উভয়ের কাছ থেকে সমান অর্ধবার্ষিকী সুদ পায়। তাকে কি অনুপাতে এ এবং বি ব্যাংকের সঞ্চয় জমা দিতে হবে? এটা এ ব্যাংক এবং এটা বি ব্যাংক, এ এবং বি। এটা আমি ধরে নিই যে 5R এই অনুপাতে বিনিয়োগ করে আর এটা 4R এই অনুপাতে। প্রথমটার ক্ষেত্রে আমি ধরে নিই পি টাকা বিনিয়োগ করে আর হাফ বছর অর্থাৎ 1/2 মাল্টিপ্লাই 100, আর এইখানে আমি ধরে নিই কে টাকা বিনিয়োগ করে, তো কে মাল্টিপ্লাই 4R হাফ বছর অর্থাৎ 100। ওকে, এই দুটো কি হচ্ছে সমান হচ্ছে, উভয়ের কাছ থেকে সমান অর্ধবার্ষিকী সুদ পায়, তাই সমান করে দিলাম। এখানে এই 200 কাট করে দিই, থেকে এই আর কাট করে দিই, তো 5p ইকুয়ালস টু 4k। তো পি এর মানটা হবে p/k, পি এর মানটা হবে 4 আর কে এর মানটা হবে 5, 4:5, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। ওকে, এই অঙ্কটা একবারে দেখে কিভাবে করবে। এখানে সুদের হার বলে দিয়েছে 5:4 দুটি ব্যাংকের, তাহলে আসলের অনুপাত এর উল্টো হবে 4:5, অপশন এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, এত কিছু করলাম তোমাদের বোঝানোর জন্য। পরের কোশ্চেন, a sum was put at simple interest at a certain rate for 3 years. Had it been put at 1% higher rate, it would have fetched 5,100 more. The sum is. একটি রাশি একটি নির্দিষ্ট হারে 3 বছরের জন্য সরল সুদে রাখা হয়েছিল
এটিকে 1% বেশি হারে রাখা হলে এটি আরও 5100 টাকা বেশি পেত। আসল কত? আমি বলতে পারি আসল কে টাকা। এখানে 1% বেশি হারে যখন বিনিয়োগ করছে 5100 টাকা বেশি পাচ্ছে, তো আমি বলতে পারি যে এই যে 3 বছরের এই 1% রেট অফ ইন্টারেস্টে যে টাকাটা পাচ্ছে এটাই 5100 টাকা। ঠিক আছে, তো 3 17 51 হচ্ছে, তো কে আসল 170000, 1,70,000 টাকা। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, if the annual rate of simple interest increase from 10% to 12.5%, a man's yearly income increased by 1250%, his principal is। যদি সাধারণ সুদের বার্ষিক হার 10% থেকে 12.5% পর্যন্ত বৃদ্ধি পায়, একজন মানুষের বার্ষিক আয় 1250 টাকা বৃদ্ধি পায়, তাহলে আসল কত? এখানে দেখো আসল ধরে নিই কে টাকা। এইবার 10% থেকে 12.5%, অর্থাৎ এখানে বৃদ্ধি হয়েছে 2.5%। এই টাকাটা যে সুদ সেটাই আমি বলতে পারি 1250 টাকা। সময়টা এখানে 1 বছর 1 গুণ করে দিই। ওকে, তো কে ইকুয়ালস টু 1250 গুণ 100 ডিভাইডেড বাই 25, 2.5, এটাকে দশমিক তুললে 25 হবে, 4 25 100 এবং এটা গুণ করলে কে ইকুয়ালস টু আসবে 50 আর 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, তো 50,000 টাকা। আসলটা হবে 50,000 টাকা, অপশন বি। পরের কোশ্চেন, a money lender finds that due to a fall in the annual rate of interest from 8% to 7 and 3/4%, his yearly income diminished by res 61.5, his capital is। একজন মহাজন দেখতে পান যে বার্ষিক সুদের হার 8% থেকে কমে 7.3/4% হয়ে গেছে। এর কারণে তার বার্ষিক আয় 61.5 টাকা কমে যায়। তাহলে মূলধন কত? মূলধন আমি ধরে নিই কে টাকা, তো 8% থেকে কমে 7.3/4, 7.3/4কে 4 7 28, 28 আর 3 আমি লিখতে পারি 31/4%। তাহলে কত কমলো? 8 থেকে 8% থেকে বিয়োগ করি, তাহলে এটা 1/4% কমে গেছে। তো এই যে কমে গেছে 1/4%, ঠিক আছে, 1/4%, এটাই তো ইকুয়ালস টু হবে এই 61.5। বার্ষিক বলেছে তো বছর 1, কে ইকুয়ালস টু এটা হবে 61 মাল্টিপ্লাই 100 গুণ 4, এবার এই দশমিক তুলি, এই 100 কাট, এবার 615 গুণ 4 করলে 246 আর 2টো শূন্য, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি।